সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো সৃষ্টি সেন্ট্রাল অনলাইন স্কুল কর্তৃক লাইভ ক্লাসে সকলকে অভিনন্দন এবং স্বাগত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গত ক্লাসে সাফিক্স প্রিফিক্স থেকে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করব। তো প্রিফিক্স নিয়ে আলোচনা করার আগে প্রিয় শিক্ষার্থীরা, প্রিফিক্সটা কি সেটা জানতে হবে। অর্থাৎ রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডের আগে এই প্রিফিক্সটা যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত শব্দ। সেটা আমি গত ক্লাসে বলেছিলাম। কিন্তু প্রিফিক্স আসলে কাকে বলে সেই বিষয়টা কিন্তু আমাদের জেনে নেওয়াটা জরুরি। সেটা কিভাবে? যে মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাই হচ্ছে প্রিফিক্স। আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি যে মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাই হচ্ছে প্রিফিক্স। তাহলে আমি এটাকে সংজ্ঞায়িত করতে যাচ্ছি। মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে বা গঠন করে, একই কথা। অর্থাৎ যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের শুরুতে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ তৈরি করে বা গঠন করে, তাকে প্রিফিক্স বলে। প্রিফিক্স বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখানে তোমাদের সুবিধার্থে যেটা লিখেছি, মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কি হয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে বা গঠন করে সেটা হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রিফিক্স কি সেটা আমরা বুঝে নিলাম যে এই প্রিফিক্সটা রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডের আগে যুক্ত হবে এবং আগে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করবে। নতুন যেই শব্দটা গঠন করবে সেই শব্দটা হচ্ছে ব্যুৎপত্তিগত শব্দ, খেয়াল করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু প্রিফিক্স জেনে নিব আজকে আমরা এখান থেকে। সেটা হচ্ছে ডিজ, ইল, ইম, ইন, ইর, ইন, বি। তারপরে হচ্ছে আমরা দিতে চাই আন, নন ইত্যাদি। এরকম আরো আছে ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে প্রিফিক্স। খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি দিয়েছি? ডিজ, ইল, ইম, ইন, ইন, ইর, বি, আন, নন ইত্যাদি। এগুলো হচ্ছে কিন্তু প্রিফিক্স। এখানে একটা বিষয় আমরা জুড়ে দিতে পারি, মিস। এগুলো কিন্তু প্রিফিক্স। তো এগুলো দিয়ে আমরা কি করব? নতুন নতুন শব্দ গঠন করব। কিসের সাথে যুক্ত করে শব্দ গঠন করব? আমরা রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডের সাথে যুক্ত করে। অর্থাৎ এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডের সাথে যুক্ত করে নতুন শব্দ গঠন করব। সেটা কিভাবে? এখানে আমি এখানে জায়গাটার সংকীর্ণতা আছে, আমি এটা মুছে ফেলবো। এখানে একটা কলম করব আমরা, প্রিফিক্স রুট বা বেস ওয়ার্ড। ডেরিভেটিভ ওয়ার্ড, ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে কিন্তু আমি একটা জিনিস লিখে দিয়েছি, সেটা হচ্ছে
যে প্রিফিক্সগুলো বসবে, যেটা একটু আগে আমি বোর্ডে লিখেছিলাম, প্রিফিক্সগুলো বসবে, প্রিফিক্সের সাথে আমরা যোগ করে দিব রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডের, এবং এই দুটোর সমন্বয়ে যে শব্দ গঠিত হবে সেটা হচ্ছে ডেরিভেটিভ ওয়ার্ড বা নিউ ওয়ার্ড, অর্থাৎ ব্যুৎপত্তিগত শব্দ। তাহলে এখানে আমরা ডিস প্রিফিক্স দিয়ে আমরা কয়েকটি শব্দ গঠন করব, ডিস প্রিফিক্স দিয়ে শব্দ গঠন করব। যেমন আমরা কয়েকটা একবারে লিখে নিব। অনেস্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে আমরা ডিস দিয়ে করছি। এখানে ডিস, এখানে বর্ণ বা বর্ণ সমষ্টি এখানে আছে ডিস, এটার সাথে আমরা অ্যাগ্রি মানে সম্মত হওয়া বা রাজি হওয়া। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন কিছু প্রিফিক্স আছে যে যেগুলোর সাথে রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড যুক্ত করে আমরা যে ডেরিভেটিভ বা ব্যুৎপত্তিগত শব্দ তৈরি করব, সেই শব্দটা অর্থাৎ এখানে যে রুট ওয়ার্ডের যে মিনিংটা থাকবে তার বিপরীত মিনিংটা হবে নতুন শব্দটা। অর্থাৎ আমরা প্রিফিক্স এবং রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড যুক্ত করে যে শব্দটা তৈরি করব, ওই শব্দের অর্থটা এই রুট ওয়ার্ডের ঠিক বিপরীত হবে, অর্থাৎ রুট ওয়ার্ডের যে অর্থটা হবে তার ঠিক বিপরীত অর্থ প্রকাশ করবে, অর্থাৎ অ্যান্টোনিমাস মিনিং প্রকাশ করবে। এখানে এখানে তোমরা লক্ষ্য করে দেখো, এখানে অ্যাগ্রির আগে শুধু আমরা ডিস বসায় দিব, ডিস লাইক, ডিস ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। এখানে খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে যে ওয়ার্ডগুলো আছে, এই পাশে রুট ওয়ার্ড আর এখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু হুবহু ঠিক আছে। শুধুমাত্র আমরা কি করেছি, এখানে ডিস প্রিফিক্স যুক্ত করে আমরা এই রুট ওয়ার্ডগুলোর সাথে ডিস প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ গঠন করেছি। অর্থাৎ এখানে অ্যাগ্রি সম্মত হওয়া, ডিসঅ্যাগ্রি সম্মত না হওয়া, বা রাজি হওয়া, রাজি না হওয়া, লাইক পছন্দ করা, পছন্দ না করা, ডিসলাইক মানে অপছন্দ করা বা পছন্দ না করা, অনেস্ট সৎ আর ডিসঅনেস্ট অসৎ। তাহলে কিছু কিছু প্রিফিক্স আছে যেগুলো আমরা রুট ওয়ার্ডের সাথে যুক্ত করে যে নতুন শব্দ তৈরি করব, সেটার অর্থ কিন্তু সম্পূর্ণ উল্টো হবে, এটা খেয়াল করতে হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা নতুন আরো কিছু ইল দিয়ে করব, যেমন ইল লিগ্যাল, ইলিগ্যাল। তারপরে আমরা দিতে চাই এখানে লিটারেট, লিটারেট, লজিক্যাল, সো হোয়াট লজিক। এখানে খেয়াল করো, লিগ্যাল মানে বৈধ, এখানে ইললিগ্যাল হবে, ইললিগ্যাল অবৈধ, এখানে ইলিটারেট, ইলিটারেট, এখানে ইললজিক্যাল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমি লিখেছি, এখন একটু গবেষণা করার পালা। তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের প্রিফিক্সটা ছিল ইল, এখানে লিগ্যাল, এখানে ইলিটারেট, এখানে লজিক্যাল। লিগ্যাল মানে বৈধ, ইললিগ্যাল অবৈধ। এখানে তাহলে আমরা ইল যুক্ত করেছি। ইল কিসের সাথে যুক্ত করেছি? এই লিগ্যালটা ছিল আমাদের রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড, এর সাথে আমরা কি যুক্ত করেছি? ইল যুক্ত করেছি। ইল যুক্ত করে আমাদের নতুন একটা ডেরিভেটিভ ওয়ার্ড তৈরি হয়েছে, যেটা উচ্চারণ হলো ইললিগ্যাল, অর্থাৎ অবৈধ। এখানে দেখো তোমরা ইল আছে, ইলের সাথে আমরা রুট ওয়ার্ডের জায়গায় আছে লিটারেট, এখানে কিন্তু লিটারেট আছে। তোমরা খেয়াল করে দেখো, লিটারেটের সাথে আমরা ইল যুক্ত করেছি, ইলিটারেট। অর্থাৎ লিটারেট অক্ষর জ্ঞান সম্পন্ন, আর ইলিটারেট অক্ষর জ্ঞানহীন। মানে লিটারেট মানে শিক্ষিত, ইলিটারেট অশিক্ষিত। তাহলে সম্পূর্ণ কিন্তু বিপরীতমুখী অর্থ প্রকাশ করছে নতুন শব্দটা। লজিক্যাল, লজিক্যাল যৌক্তিক, ইললজিক্যাল অযৌক্তিক। এখানে কিন্তু লজিক্যালটা এই রুট বা বেস ওয়ার্ডের মধ্যে ছিল, আর ইলটা আমরা নিয়েছি কোথায়? প্রিফিক্স থেকে। এখানে ইললজিক্যাল অযৌক্তিক।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতে পারলে যে প্রিফিক্সটা আসলে রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ডের আগে বসেই নতুন একটা শব্দ তৈরি করছে বারবার, এবং যে শব্দটা তৈরি করছে ওই শব্দটাই হচ্ছে ডেরিভেটিভ ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মিস দিয়ে কিছু করতে চাই, কারণ ক্লাসটা তোমরা একটু বিশদভাবে প্র্যাকটিস না করলে তোমরা বুঝবে না। এখানে মিস এওস, ফায়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি কয়েকটি ওয়ার্ড দিয়েছি, আর এগুলো যে এখানে আমরা কোন প্রিফিক্স দিয়ে কাজ করছি, মিস, এটা খেয়াল করতে হবে। এমটা আমার একটু বাজে হয়েছে দেখতে, এটা আমি একটু ঠিক করে লিখব। তোমরা খেয়াল করে দেখো, তাহলে এই মিসের সাথে আমরা ইউজ হচ্ছে এই ক্ষেত্রে রুট বা বেজ ওয়ার্ড, তাহলে এখানে এটা কি হবে, মিস ইউজ। ইউজ মানে ব্যবহার, আর মিস ইউজ মানে অব্যবহার, ঠিক আছে, অব্যবহৃত এরকম। আর মিস, এখানে এটার সাথে আমরা মিস প্রিফিক্সের সাথে কি যুক্ত করব, এখানে রুট ওয়ার্ডের জায়গায় টেক আছে, তাহলে মিস টেক, ভুল। এখানে তোমরা খেয়াল করে দেখো, এই বিষয়গুলো অ্যানালাইসিসে আসবে। এখানে তোমরা খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই আন্ডারলাইন করা পোর্শনগুলো, এখানে কিন্তু এই শব্দটার মধ্যে দুইটা পোর্শন করা আছে। এখানে মিসটা ছিল প্রিফিক্স, লুক এট দিস, প্রিফিক্স, এবং ইউজটা ছিল রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ড। আর এখানে মিসটা আছে, মিসের সাথে রুট ওয়ার্ড বা বেজ ওয়ার্ডের জায়গায় টেক আছে। আমরা কিন্তু দুটি যুক্ত করে নতুন শব্দ তৈরি করেছি। সেম ইজ লাইক দ্যাট, এখানে মিসটা আমরা নিয়েছি এবং এখানে রুট বা বেজ ওয়ার্ডের জায়গায় ফায়ারটা নিয়েছি। তাহলে হলো কি, তোমরা খেয়াল করে দেখো, ইউজ, আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে কিছু কিছু প্রিফিক্স আছে যেগুলো রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নতুন যে ডেরিভেটিভ ওয়ার্ড তৈরি করবে, ওই ওয়ার্ডের মিনিংটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা মিনিং তৈরি করবে। সেটা কিভাবে তোমরা লক্ষ্য করো, ইউজ মানে ব্যবহার করা, মিস ইউজ এটার অপব্যবহার, টেক লওয়া বা নেওয়া, মিসটেক ভুল করা, সম্পূর্ণ বিপরীতমুখী। আর ফায়ার, ফায়ার গুলি ছোড়া, মিস ফায়ার অর্থাৎ লক্ষ্যবস্তু ভেদ না করা, ঠিক আছে, খেয়াল করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা ইস্যু নিয়ে, প্রিফিক্স নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে এম দিয়ে করব আমরা, মাত্র 3টি ওয়ার্ড প্র্যাকটিস করব। impolite, imbalance, আর একটা করব হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি কিন্তু 3টি ওয়ার্ড লিখেছি, আর এখানে আমাদের যে প্রিফিক্সটা আছে সেটা এম প্রিফিক্স নিয়ে আমরা কাজ করব। এখন এম প্রিফিক্স নিয়ে কাজ করার সময় এসেছে। তো এখানে আমরা রুট ওয়ার্ডের জায়গায় ডিফারেন্ট 3টা ওয়ার্ড নিয়েছি, তোমরা খেয়াল করে দেখো। তাহলে এখানে পোলাইট আছে, পোলাইট মানে বিনয়, নম্রতা, ঠিক আছে, এখানে এর সাথে আমরা এম যোগ করে দেব। impolite, এখানে ব্যালেন্স, ভারসাম্য, এখানে আছে হচ্ছে মর্টাল, immortal. Look at this, my dear students. এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে রুট ওয়ার্ডের জায়গায় এখানে প্রিফিক্সের জায়গায় এম আছে, এখানে রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডের জায়গায় পোলাইট আছে, তাহলে ইম্পোলাইট, ঠিক আছে। পোলাইট মানে নম্র, বিনম্র, ইম্পোলাইট নম্র নয়, অর্থাৎ সে শৃঙ্খল নয়, উশৃঙ্খল টাইপের। ব্যালেন্স, ভারসাম্য, ইমব্যালেন্স ভারসাম্যহীন। তাহলে এখানে ইমটা লক্ষ্য করো, ইম হচ্ছে প্রিফিক্স, আর ব্যালেন্স এটা রুট বা বেস ওয়ার্ড। এই দুটো যুক্ত হয়ে কি কোন শব্দ তৈরি করেছে, ডেরিভেটিভ ওয়ার্ড বা ব্যুৎপত্তিগত শব্দ। এটা কিন্তু
বুৎপত্তিগত, এটা আমি বলেছি মিনিং মুখে মুখে, বুৎপত্তিগত শব্দ, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বা নিউ ওয়ার্ড। তাহলে এখানে ইম আমরা প্রিফিক্স দিয়েছি ইম, মর্টাল মরণশীল, এটা একটা অ্যাডজেক্টিভ, যদিও মর্টাল অ্যাডজেক্টিভ, এটার সাথে কিন্তু ইম যুক্ত করে আমরা কি করেছি, ইম একটা প্রিফিক্স, দেন এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড মর্টালটা। তাহলে এর সাথে প্রিফিক্সের সাথে এই রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড যুক্ত হয়ে কি তৈরি করছে, একটা বুৎপত্তিগত শব্দ বা ডেরিভেটিভ বা নিউ ওয়ার্ড তৈরি করেছে, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসটা উপভোগ করেছো। তো এখানে আমি আসলে সময়ের স্বল্পতার জন্য সবগুলো প্রিফিক্স নিয়ে আলোচনা করা সম্ভব হলো না, তো অন্য কোনো ক্লাসে পসিবল হলে করব। তো আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয়বস্তু হবে সাফিক্স। তো সাফিক্স থেকে আমি আরেকটু সময় নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালাম।